বন্ধুরা 9 বছর পরে আমার এই ছোট মেয়েটা এসছে, সেই জন্য কিছু বলা হচ্ছে না। ও মারি রাতে 20 থেকে 25 বার কান্নাকাটি করে। তুমি সকালবেলা ক্ষীর খাবে? হ্যাঁ, কেন খিদে নেই? তোমার খিদে নেই? তো বন্ধুরা শপে চলে এসেছি, সিম্পল কাজ আজকের হচ্ছে বন্ধুরা। তো এরকম আমাদের মেহনত করতে হয়, কিছু করার নেই বন্ধুরা, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এখন বাজে তোমার 8:30, আর 8:30টায় তো আমি স্টার্ট করছি। সকাল সকাল আমার বড় মেয়ে এই কেতা ফেতা সব শুকু দিচ্ছে। তো কোনোদিন কোনো এত বড় কাজ করিনি, কি সুন্দর ওখানে সব শুকু দিয়েছে বন্ধুরা কেতা। আর আমাদের কদু গাছে ফল অতিরিক্ত হয়েছে, প্রচুর পরিমাণে কদু হয়েছে, আর নিচে ভর্তি কদু। আর এই একজন আসছে এই তো রাতের বেলা তো একদম তো ঘুমোই না, সারা রাত জাগে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ আমি? তুমি কোথায় যাচ্ছ? যেও না ওখানে, আমি যেও না, যেও না, আমি যেও না। হ্যাঁ, প্রচুর ডিস্টার্ব করে। আর আজকের কোনো বাজার হাট করা হয়নি বন্ধুরা, দেরিতে ওঠা হয়েছে। আর আসলে আমার ছোটো মেয়ে বিশাল রাতে কান্নাকাটি করে, আর মিনিমাম রাতে 20 থেকে 25 বার কান্নাকাটি করে। আর সেই কান্নাকাটির জন্য আমাদের ঘুম ভেঙে যায়, সেই ঘুমটা পূরণ হয়নি বলে আমাদের, সেই জন্য আজকে আমরা দেরিতে উঠেছি। তো বাজার হাট কিছু করা হয়নি। কাল সুন্দর মুখ ফুক সাফ করে নিয়েছি, আর আজকে সকালে দুটো পান্তা খাবো। কেন বন্ধুরা, অতিরিক্ত গরম পড়েছে, আর সকালে কোনো ভাজি জাতীয় তেল জাতীয় জিনিস খেলে আমাদের শরীর অসুস্থ হবে। সেই জন্য বাড়ি থেকে আমাদের এটা সেটা চানাচুর নিমকি এটা সেটা পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম চানাচুর ভর্তা করে আমরা কচারি পান্তা খাবো। তুমি সকালবেলা ক্ষীর খাবে? হ্যাঁ, ক্ষীর খাবে? হ্যাঁ, ক্ষীর খাবে? ক্ষীর খাবে না? হ্যাঁ, কেন খিদে নেই? তোমার খিদে নেই? আমি কি হয়েছে বলি, তোমার খিদে নেই? এই দেখো, এইদিক দেখো। আর আমার মেয়ে কোনো মধ্যে ক্ষীর খাচ্ছে না, ঠিক আছে। কেন ওকে বলে 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 খাওয়াতে হয়। আর এখনকার বাচ্চারা টোটাল কোনো জিনিস বলতে কোনো জিনিস খেতে চায় না। জোর অবস্থায় যতক্ষণ খাওয়াবো তখন খাবে, আবার জোরের অবস্থায় খাওয়ালে আবার কেউ ও তুলবে, বমি করবে। আর তার মধ্যে আমার মেয়েটা হয়েছে, ও যতক্ষণ না বেলুম আসবে না ততক্ষণ খাবে না, ঠিক আছে। দেখো বেলুনির জন্য দরজার কাছে বসে আছি, ওই কাছে গোড়া চলে এসছে। বন্ধুরা পান্তা খেয়ে নিয়েছি, আর এখন আমি কুলার সাফ করছি, ঠিক আছে। এই কুলারটা এখন সাফ করছি, ওখানে একটা সাফ করা গেছে, আর এখানে আছে। আর এখানে পুরো কুলারে পুরো হ্যান্ডেল পুরো খুলে নিয়েছি। আর আমার মেয়ে যে বিশাল ডিস্টার্ব করছে। হ্যাঁ, তুমি ডিস্টার্ব করছো? হ্যাঁ, এত ময়লা পড়েছে, যেখানে পানি পড়ে, যে ঠান্ডা করে যে খড়গুলো, সেই খড়গুলো ময়লা ধরে পুরো একদম পুরো মোটা হয়ে গেছে। তো ভাবলাম বসে থাকবো কেন, সেই জন্য ওইগুলো পরিষ্কার করি, তো ঘরটা তো ঠান্ডা দেবে। বন্ধুরা আমার বোন কোথায় ঢুকে এসে দেখো। বন্ধুরা আমার কুলার সারা হয়ে গেছে পুরো। আরেকটা জিনিস কি বন্ধুরা, এখানে কুলারের কিনতে গিয়েছিলাম ওই খড়, তো বলছে যে 120 টাকা। তা ভাবলাম আমরা তো দেশের ছেলে, ভালো করে দেখি চেষ্টা করে, তা পরিষ্কার করে দেখলাম পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর। কতগুলো নোংরা বেরিয়েছে দেখো বন্ধুরা। পরে ইনশাল্লাহ হাওয়া আসছে। আরে দেখো তাদের কি করছে দেখো, আর আমি পুরো খুব খালি গায়ে আছি। আমি তোমার গরম হয় না? হ্যাঁ, ও আমি তোমার গরম হয় না? তো বন্ধুরা এখন বাজে 12টা, ঠিক আছে। আর আমি এখন গোসল টোসল করে বন্ধুরা, কি গরম, গোসল টোসল করে বন্ধুরা খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, ও বন্ধুরা গোসল টোসল করে নিচ্ছি, এত গরম পড়ছে বাইরে, আজকের বাইরে আমি গোসল করতে। আর হেই দেখো বন্ধুরা, আমার মেয়ে কোথায় বসে বসে খেলা করছে দেখো, এই দেখো, ওকে একটু জুম করি, কোথায় খেলা করছো? হ্যাঁ, যখন আমার মেয়ের দিকে তাকাবো, ছোটো মেয়ের দিকে, তখন দেখবো ঝাঁক না ঝাঁক ও গালে দিয়ে চিবুচ্ছে। তুমি কি খাচ্ছিলে? হ্যাঁ, কি খাচ্ছিলে বলো, কি খাচ্ছিলে? তো বন্ধুরা এইটা হচ্ছে তার পরদিন। কেন বলছি, যে কাজটা করতে করতে প্রচুর পরিমাণে আর্জেন্ট হয়ে গেছিলো, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি। তা ভাবলাম তার পরদিন তো ফের চালু করি।
তো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। এখন যাবো একটু বাজারে, আর বাজারে গিয়ে বাজার হাট করবো। বাড়ি থেকে কিচ্ছু নেই, সেই জন্য একটু বাজার থেকে আমি ঘুরে আসবো। তো চলো বাজার থেকে ঘুরে আসি। আর আমার রানিমা কেন ঘুমোচ্ছে দেখো। বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি, আর এসে দেখি সুইগুলো আমার ছোট মেয়ে পুরো ছত্রভঙ্গ করে ফেলে দিয়েছে। যদি একটা সুই যদি হাতে গেঁড়ে যায়, ওকে বার করা মুশকিল। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর ডাক্তার কেটে বার করবে। এই দেখো বন্ধুরা, এই সুইগুলো কিনা খালি ফেলে রেখে দিয়েছে। দেখো আমার কাজের সুইগুলো, যে যদি একটা গেঁথে যায়, আরও কোনো সুই আছে দেখো। আর সামনে একটা বেগুন ফেলে রেখে দিয়েছে, বায়াতে ঘুরে যাচ্ছে, সব জিনিসগুলো নষ্ট করছে। আর এই সুইগুলো চলো বন্ধুরা তুলে দিই। আর এখন খাও পুরি খেয়ে ডিউটি বেরিয়ে যাবো। তো বন্ধুরা শপে চলে এসেছি। প্রচুর 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 ঘাম বেরোচ্ছে, এত গরম পড়েছে বন্ধুরা। ঘুম শুরু গরমটা বেশি, ঠিক আছে। আর দুপুরের পর তো ঘর পুরো এঁটে দিই, জানলা দরজা এঁটে দিই, তার জন্য অত গরম থাকে না। আর সকালবেলা যে সাইকেলে চলে আসি, সেইটার জন্য বিশাল গরম হয়। ঠিক আছে, পুরো গায়ে পা কিরম ঘাম ধরে গেছে। আর এখানে দোস্ত কাজ করছে, আর এখানে একটা পিস টেকেছি, আর দেখলো তো বাড়িতে একটা পিস টাকা আছে। তো চলো গামটা একটু ছুঁড়লে না, আমার কাজে বসবো আমি। তো বন্ধুরা এখন বাজে 1:30, আর 1:30 সময় খেতে উঠেছি। আমরা প্রত্যেকবার 1:30 সময় খেতে উঠি। আর বাইরে বিশাল গরম পড়েছে, কাজ হচ্ছে, আর বন্ধুরা কাজ করছে, ঠিক আছে। সিম্পল কাজ আজকের হচ্ছে বন্ধুরা। তো কাজ তোমাদের একবার দেখাই। ধুপির তেজটা দেখো বন্ধুরা, কত তেজ দেখো, বিশাল তেজ ধুপি, বিশাল। তা চলো খাওয়া দাওয়া করে নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, উঠেছি, কাজে বসেছি, কাজও হয়ে গেছে। আর সেই বন্ধুটা সেও চান থেকে চলে গেছে। আর আজকের পানি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আকাশ মেঘলা করেছে, আকাশ খুব মেঘলা করেছে, তোমাদের দেখায় পুরো মেঘলা করেছে। বৃষ্টি আসার সম্ভাবনা আছে। একবার পানি আসলে বন্ধুরা এত শান্তি পাবো, এত শান্তি পাবো কি বলবো। তা চলো কাজে বসিয়ে। তো বন্ধুরা আমাদের ডিউটি শেষ হয়ে গেছে, আর এই একটা নতুন পিস রেডি হচ্ছে। তবে এটা হচ্ছে কালকে এসে আমি মার্কিং করব, ডিজাইন রেডি করব, সব কিছু কাল রেডি করব। আজকে জাস্ট খালি ফিটিং করেছে, ঠিক আছে। তো তোমার টাইম নেই, সেই জন্য ভাবলাম যাওয়ার টাইমে তোমার সাথে একটু কথা বলি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ডাইরেক্ট কাস্টমারের কাছে আসলাম, ডাইরেক্ট কাস্টমার কাছে এসে কাজটা দিয়ে চলে যায় 4 জন কাজ করে। তো কী বলবো, গাড়িতে ঘামটা বেরোচ্ছে বন্ধুরা, কী বলবো চিরো। তো এরকম আমাদের মেহনত করতে হয়, কিছু করার নেই বন্ধুরা, ঠিক আছে। আসলে এখন বাড়ি থেকে যাবো, ডাইরেক্ট কারখানাতে এসে বাড়ি থেকে এসে তারপরে ডাইরেক্ট কাস্টমারের কাছে। তো বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি কাস্টমারের কাছ থেকে ঘুরে। আর আমার ছোটো মেয়ে কী করছে দেখি। আফিফা কি করছো? হ্যাঁ তুমি কি করছো? ও আল্লাহ, আমার মেটেরিয়ালগুলো তুমি কি করছো? হ্যাঁ হায় 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 হায়, তোর মেটেরিয়াল ছিল, এই চুবড়ি যত ধাগাগুলো ছিল সবগুলো ফেলে দাস। 1 টাকা তোলো, 1 টাকা তোলো, 1 টাকা তোলো, তোলো মা, তোলো 1 টাকা তোলো, তোলো 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 মা, তোলো তোলো, একটা তুলে দাও, একটা তুলে দাও মা। আজকের বাড়ি থেকে আমি কি ডিজাইন করছি তোমার সেই ডিজাইনটাও দেখাবো। তার মানে এটাও নতুন ডিজাইন বন্ধুরা, এই হচ্ছে একটা নতুন ডিজাইন, ঠিক আছে। কাছে গিয়ে তোমাদের দেখায়, সিলভার জরি আর পিঙ্ক কালার রেশম দিয়ে ম্যাচ করে একটা সেটিং করে কাজটা করা হয়েছে, কত সুন্দর লাগছে। তো এখন একটা হ্যান্ডস বাইক আছে, ও করব। তো চলো বন্ধুরা কাজে বসি, কাজটা একটু করি। আজকের প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, আর রাতের আবহাওয়াটা এত সুন্দর আছে, তোমাদের কাছে কী বলবো, অতিরিক্ত সুন্দর আছে না। আমার বড় মেয়ে ছোটো মেয়ে টিউশন দিয়ে এসে ছোট্টদের সাথে শুয়ে পড়েছে ঠান্ডা হাওয়া বলে, আর বড়টা টিউশন দিয়ে এসে সময় শুয়ে পড়েছে। বড়টা শুয়ে আছে ওই, আর ছোটটাই শুয়ে আছে। তা বন্ধুরা খিদে পেয়েছে, মুড়ি নিয়ে বসেছে। আর এখানে এই স্প্রাইট আছে, মুড়ি খেলে একটু গ্যাস হয়, কিন্তু খিদে পেয়েছে কী করবো।
বাইরে প্রচণ্ড পানি হয়েছিল বলে সেই জন্য যেতে পারিনি। তো বাড়ি থেকে চানাচুর ছিল, নিমকি ছিল, তো ভাবলাম দুটো মা খেয়ে আর খাই। খেতে পেয়েছে খুব জোরে বন্ধ, খুব জোরে খেতে পেয়েছে। দেখো আমার মেয়ে এই উঠেছে, আমার মেয়ে আমার নেড়া হয়েছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আই দেখো মুড়ি নিচ্ছে, খাও 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 মা, খাও মুড়ি খাও খাও। ও মুড়ি খাচ্ছে। কোথায় দিদি, কোথায় কোথায়? কই আপি কই কই দি চলো 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 ডাকো ডাকো ডাকো, আপি ডাকো, আপি ডাকো, আপি ডাকো, ডাকো মা ডাকো 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 আপি ডাকো, আপি ডাকো, ডাকো ডাকো আমি যে দেখতেছি ডাকো ডাকো। বল আসো কোথায় শুয়েছে তা? আপি কোথায় শুয়েছে? জানি না। হ্যাঁ উনি বলেন নেই কামড়ামনি কামড়ামনি। তো বন্ধুরা আমার ব্যাক ফ্রেন্ড হ্যান্ড সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আর একটা হ্যান্ডস হবে, সেটা এক্সট্রা কাজ কেন করতে হবে, আর কালকের মধ্যে জমা দিতে হবে। আমার বুলা মেয়েটা, ছোটো মেয়েটা, পিচ্ছি মেয়েটা খালি ডিস্টার্ব করছে। হ্যাঁ দেখো ও তো সব জায়গায় খালি ডিস্টার্ব করছে। কি কি ফেলেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী ফেলেছো দেখি দাও। তো ওই পানি পড়ছে। আমার কাজ হয়েছে আর ভিতরে বাকি আছে, ভিতরে হবে, ঠিক আছে। তো এটা একটু ফল করে দেবো, মানে এটা একটু গুঁড়ে দেবো ঢাটার সাথে মিক্স করে। এই হ্যাঁ হ্যাঁ। ওকেন করবে কাজ মানে বেরোচ্ছে, এখানে করবে কাজ বেরোচ্ছে বন্ধুরা। দেখো দেখো কেরম করে করে কাজ কেরম করে করে মা ওরে হ্যাঁ। মা কাজ শিখবে তুমি কাজ শিখবে হ্যাঁ তোমার কাজ বেরোচ্ছে, হ্যাঁ আবিবা তুমি কাজ শিখবে বা আমার ওস্তাগার। তুমি বড় ওস্তাকার হবে হ্যাঁ বলো বলো আবুজি বলো এখানে তাড়াতাড়ি করে নাও হ্যাঁ আসলে বন্ধুরা তোমাদের ফুল ভিডিওটা দেখা হয়নি, এত আমার কাজ বেরোচ্ছে, মানে খালি ইশারা করছে ই ইউ ইউ ই ই। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে 12টা, তারা কি করছে দেখো। এখনো বন্ধুরা এখনো শোয়নি, কি করছে দেখো, খেলা করছে। আজ দেখো বন্ধুরা কটা বাজে দেখো, 12টা 13 বাজে আর এখনো বন্ধু খেলা করছে। আর ওর পিছনে পিছনে আমাকে থাকতে হচ্ছে, কেন ও এক্ষুনি কিছু করলে আমি, তুমি শুবে না শুবে না? হ্যাঁ আমার একটু দয়া করো আমার উপরে অন্তত একটু, আমার তো ঘুম পাচ্ছে, তো আমি কালকে ডিউটি যাব। আফিফা বন্ধুরা 9 বছর পরে আমার এই ছোট মেয়েটা এসছে, তো সেই জন্য কিছু বলা যাচ্ছে না। যত দিন যাচ্ছে তত আস্তে বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ তুমি শুবে না কেন? আমার শুতে দাও একটু, আমার একটু শুতে দাও, আমি কালকে ডিউটি যাবো। তো ও মারি কি অন্যায় কাজ করছে, আমাদের মারছে। এই শোনো বলো ওনাদের বলো বলো আমি শুভ না, সারা যাবো বলো, টাটা করে দাও, টাটা। রাতে বেলা একবার টাটা করে। আর মুড়ি খাচ্ছে বন্ধুরা, দেখেছো মুড়ি খাচ্ছে, খুব এক্ষুনি ভাত দিয়েছিলাম খায় নেই, আর এক গোটা চাটে মুড়ি ছিল, সেই মুড়ি করে খাচ্ছে। কি হচ্ছে? আমি যা বলছি ঠিক বলছি ওনাদের কাছে। হ্যাঁ আমি ঠিক বলছি, এই দেখো আমি শুভনি, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে বন্ধুরা। আর জানি না কটা বন্ধু আমার জাগ দেবে আমার ছোটো মেয়ের সাথে সাথে। তো রাত অনেক হয়ে গেছে, আর আমার মেয়ে কটা বন্ধু জেগে থাকবে আমার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে তাই তো? হ্যাঁ তো চলো আজ এ পর্যন্ত, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো সকলকে আল্লাহ হাফেজ।